এ পর্যায়ে আমি আলোচনা করব মক্কা ও হারেম শরীফে প্রবেশের সুন্নত ও আদব সমূহ। জেদ্দার পথে মক্কা শরীফে আসতে গেলে মক্কা শরীফের প্রায় 22 কিলোমিটার দূরে হুদাইবিয়া নামক স্থান, বর্তমান নাম সুমাইশিয়া, অবস্থিত। সম্ভব হলে এখানে 2 রাকাত নামাজ পড়ে দোয়া করুন। এখনই আপনি মক্কার সীমানায় অর্থাৎ আল্লাহর দরবারে বিশেষ সীমানায় প্রবেশ করতে যাচ্ছেন। তাই অত্যন্ত বিনয় ও আদবের সাথে তওবা ইস্তেগফার করতে করতে এবং তালবিয়া পড়তে পড়তে প্রবেশ করুন। মসজিদে হারামের উত্তর দিক অর্থাৎ জান্নাতুল মুআল্লার দিক থেকে প্রবেশ করা মুস্তাহাব। মক্কা মুকাররমায় প্রবেশের পূর্বে গোসল করা মুস্তাহাব। তবে আজকাল গাড়ি ড্রাইভারগণ প্রতিমধ্যে সময় দেন না, তাই জেদ্দার থেকেই সম্ভব হলে গোসল করে নেওয়া যেতে পারে। মক্কা মুকাররমায় এসে মাল সামান বন্দোবস্ত করা ইত্যাদি জরুরি কাজ থাকলে তা সেরে যথাসম্ভব দ্রুত মসজিদ হারামে হাজির হওয়া মুস্তাহাব। মসজিদে হারামে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করা যায়, তবে বাবুস সালাম নামক দরজা 24 নম্বর গেট দিয়ে প্রবেশ করা মুস্তাহাব। এই দরজাটি সাফা মারার মাঝে অবস্থিত। প্রবেশের সময় এমনভাবে ভিতরে গিয়ে মসজিদে প্রবেশের ও মসজিদে অবস্থানের যে সুন্নত ও আদব রয়েছে তার প্রতি খেয়াল রাখতে হবে। প্রবেশ করার সময় তালবিয়া পড়তে পড়তে আল্লাহর আজমত ও বড়াই মনে জাগ্রত রেখে অত্যন্ত বিনয় ও খুশুর সাথে প্রবেশ করুন। প্রবেশের সময় কাবা শরীফ প্রথমে নজরে আসলেই তখন 3 বার পড়ুন আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। এরপর দাঁড়িয়ে বুক পর্যন্ত হাত তুলে আপনার আবেগ থেকে যে দোয়া আসে আল্লাহর কাছে তা প্রার্থনা করুন। এই মুহূর্ত দোয়া কবুল হওয়ার একটি বিশেষ মুহূর্ত। এই মুহূর্তে এই দোয়াটি পড়াও মুস্তাহাব। আউযু বিরাব্বিল বাইতি মিনাল্লাযিনা ওয়াল ফাকরি আমিন দিকিস সদরি ওয়া আজাবিল কবর, অর্থাৎ আমি এই গৃহের রবের কাছে পানাহ চাই ঋণী হওয়া, দরিদ্র হওয়া, মন সংকুচিত হওয়া এবং কবরের আজাব থেকে। বাইতুল্লাহ বা কাবা শরীফ প্রথমে নজরে আসার সময় পারলে এই দোয়াটাও পড়ুন। আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম ফাহাইয়িনা রব্বানা বিস সালাম। আল্লাহুম্মা জিদ হাজাল বাইতা তাশরিফাউ ওয়া তাজিমাউ ওয়া তাকরিমাউ ওয়া মাহাবাহ অজিদ মান শাররাফাহু ওয়া কাররামাহু মিম্মান হাজ্জাহু ওয়া তাবারাহু তাশরিফাউ ওয়া তাকরিমাউ ওয়া তাজিমাউ ওয়া বিরর। মসজিদে হারামে প্রবেশ করে সুন্নাতে মুআক্কাদা পড়তে হলে পড়ুন, নতুবা তাওয়াফ শুরু করুন। এখানে দুখুল মসজিদ 2 রাকাত পড়া নিয়ম নয়, তবে তাওয়াফ করতে গেলে ফরজ নামাজ কাজা হওয়ার বা জামাত ছুটে যাওয়ার বা মুস্তাহাব ওয়াক্ত চলে যাওয়ার আশঙ্কা হলে তাওয়াফের স্থলে 2 রাকাত দুখুল মসজিদ পড়ে নেওয়া চাই, যদি মাকরুহ ওয়াক্ত না হয়।